হুজুর আমার কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে বার হয়ে গেলেন। ডাকাতি করবে বলে বড় কাফেলা যায়, ওই কাফেলার মালগুলোকে লুট করে নেবে বলে মরুভূমিতে গিয়ে তাঁবু লাগিয়ে দে। আল্লাহর ওলি তারা দলবলকে পাঠিয়ে দে, ওই তাঁবুতে ঢুকে গিয়ে হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজটা শুরু করে দিলেন। নামাজটা আদায় করেন। ও যুবকেরা, একজন ধনী মানুষ অনেক মাল নিয়ে ওই কাফেলার মধ্যে যেতে যেতে ডাকাতি খানা দেখে ফেললেন। মনটা খারাপ হয়ে গেল। আমার জীবনের এত কষ্টের মাল, আমার জীবনের সঞ্চয়কৃত মাল, ওটা হয়তো লুট হয়ে যাবে, ওটা হয়তো চুরি হয়ে যাবে, আমি নিশ্চয় হয়ে যাব। কোথায় রাখি, কোথায় লুকায়, তাঁবুটি দেখতে হবে। তাঁবু থেকে ছুটে ছুটে গিয়ে ভিতরে গিয়ে আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজকে নামাজ হালাতে দেখে ফেলে মনটা একটু খুশি হয়ে গেল। ও যুবকেরা, নামাজ কানা মিটে গেল। ওই ব্যবসায়ীটি বলে দেন, আমার এই মালটা লুট হয়ে যাবে, আমার মালটা চুরি হয়ে যাবে, আপনি কি আমার মালটাকে একটু রাখবেন? ডাকাতি মিটে গেলে আবার মালটাকে নিয়ে চলে যাব। উনি ইশারা খানা করে দেন আল্লাহর ওলির কাছে, ওই মাল খানা রেখে দিয়ে টুকটুক করে বাইরে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, শান্ত হয়ে গেল। ওই মানুষটি মালটাকে ফেরত দিতে এসে দেখতে পেলেন যারা ডাকাতি করছিল আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহকে ঘিরে বসে আছে। যার কাছে মাল দিলাম উনি তো ডাকাতের সর্দার। বাংলায় প্রবাদ নয়, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। বাঘের কাছে ছাগল পালা, যাকেই দিলাম সেই তো ডাকাতের সর্দার। মানে মেঘ না চাইতেই পানি, এই মাল লুট করতে কষ্ট করতে হলো না। মনটা খারাপ। আল্লাহ, আগেকার তো আর আমাদের মতন এই অনলাইন ট্রানজাকশন ছিল না। এখন গুগল পে, ফোন পে, পেটিএম, অনলাইন ট্রানজাকশন। আবার আজকে না কবে বলছিল 10 লাখ টাকা ব্যাংকে ট্রানজাকশন হলে কি বলছে, নোটিশ আসবে না কি বলছে আবার ইনকাম ট্যাক্সে। 2 লাখ টাকা সোনার যদি ভরি হয় 10 লাখ টাকা কোনো টাকা নাকি বর্তমান। 5 ভরি সোনা, দুটো ছেলের একটা মেয়ের বিয়ে দিলেই 6 ভরি লাগবে। ঠিক না বলবো? তাও হবে না ওটা কোনো মতে। এক একটা ধনী লোক ছেলে মেয়েদের বিয়েতে 15 ভরি, 20 ভরি, 30 ভরি সোনা দেয়। ঠিক বললাম না ভুল বললাম? বলে 10 লাখ বছরের ট্রানজাকশন হলে ব্যাংকে ওই ইনকাম ট্যাক্সের নোটিশ। আজকে এমন একটা নিউজে শুনছিলাম, নতুন বাজেট না কি হয়েছে বলছে 2 লাখ টাকা যখন সোনার ভরি হয়েছে তখন 10 লাখ মানে কোনো টাকাই নয়। 5 ভরি সোনা। আপনাদের এখানকার রাস্তার গায়ে জমি কত করে শতক? কাটা না, শতক বলেন। এখন আর কাটাই বিক্রি হয় না, শতকে বিক্রি হয়। আগে বিঘেই বিক্রি হতো। জমি কিনবি কত করে বিঘে রে? এখন জমি কত করে শতক, আর বিঘে বলে না। বিঘে মানে চক্ষু চরক গাছ হয়ে যাবে। চক্ষু চরক গাছ কত করে কাটা? এখানে শতক কত করে? 3 লাখ, 7 লাখ টাকা শতক। 7 লাখ টাকা শতক বলে বছরে 10 লাখ ট্রানজাকশন হলে ইনকাম ট্যাক্সের নোটিশ। 7 লাখ 10 লাখ বর্তমান টাকাই না। আর গরিবের ব্যাংকের বই চেক করলো 5-7 লাখ টাকা পাবেন। বছর কয়েক আগে সে আমেরিকার একটা সাবওয়ে তার গরিব ভিক্ষা করতো, ওই সাবওয়ের নিচে মরে পড়েছিল। সবকিছু ডকুমেন্টস খুঁজে খুঁজে দেখলো নিউ ইয়র্কের মতন জায়গায় ওই গরিবটা 2টো ফ্ল্যাট আছে। মানে ওই ভিখারি যা আছে আমার দেশের জমিদারেরও তা নাই। ওই ভিখারি যা আছে আমার দেশের জমিদারেরও তা নাই। টাকার কোনো মূল্য আছে নাকি এখন? 10 টাকার নোট, 20 টাকার নোটগুলো কি হয়েছে দেখেছে? আমি আজকে ঘরে সেই কিছু নোট ছিল বার করে দেখছিলাম। আর আমলাগান কিছু ভাই এসেছিল, ওই লন্ডন কাছে কামদেপুর এলাকার ভাইরা। 10 টাকার নোটটা দেখছি মাঝখান থেকে 2টো পার্ট হয়ে যাচ্ছে। মানে 2টো পার্ট করে চিপকে দিয়েছে, 2টো পার্ট খুলছে আস্তে আস্তে। আমি নিয়ে হাসছি খালি। পৃথিবীর কত গরিব গরিব দেশের টাকাগুলো কত উন্নত করেছে, আর আমার দেশে যে কি হলো টাকার এই অবস্থা। 10 টাকা 20 টাকা নোট 2-4 দিন পরে হাত দিবার মতো থাকে না, লাতা হয়ে গেছে। ঠিক বলছো না ভুল বলছি? আমার মনে হয় ওগুলোকে ল্যামিনেশন করে বাজারে নিয়ে চালালে ভালো হয়। নিজেরা যুক্তি করে ল্যামিনেশন করতে হবে।
থানা ওয়াইজ যুক্তি করলে যাবে। এই শাসন থানা এরিয়ায় যত 10 টাকা নয় পট্টার মতো করতে হবে, 50, 100, 200, 500 যত নোট সব ল্যামিনেশন করে চালানো হবে। মানে 15 দিন পর আর টাকা থাকবে না, তো লাতা হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাবে। তো ল্যামিনেশন করলে কিছুদিন তাও চলবে, সুন্দর করে ল্যামিনেশন করলে শক্ত ওই বাজারে চলবে। আল্লাহ আমার দেশকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ফুদাইল বিন আইয়াজ উনাকে টাকা রাখতে দিচ্ছে, উনি টাকাতে সরদার, মনটা খারাপ, যেই নজর ওনার দিকে পড়েছে উনি বলে এই টাকাটা ওনার ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বল, আমি ওনার টাকাটা নেব না। কেন? উনি যখন মালটা আমার কাছে রেখে যাচ্ছে যে মা, আমি তখন আল্লাহর ইবাদত করছি, উনি আমাকে আল্লাহর নেক বান্দা মনে করে জিম্মা দিয়েছে, উনি আল্লাহর ভালোবাসায় আমাকে বিশ্বাস করেছে। উনি যখন আল্লাহর ভালোবাসা আমাকে বিশ্বাস করেছে, ওই মালটা আমি আর নেব না, মালটা ফিরিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? দুঃখ, কষ্ট, বেদনা মিডিয়া হচ্ছে, অনেক কিছু বলতে পারছি না, সব জিনিস এটাই তো মানতে হিকমতে গুলি বলা যায় না, অনেক কিছু আছে। ফোনটা ওই কোথায় গিয়ে হাত ধুচ্ছিল, ফাগসিলু উযুহাকুম ওয়াইতাকুম ইলাল মারাফিক করছিল, ফোনটা রেখেছে, ওই ফাগসিলু উযুহাকুম করে ভিতরে গিয়ে বাইরে এসে দেখে ফোনটা না। এবার বুঝে নেন কি কোথায় কি বলেছে, আমি সব নাম নিতে হয় না। ফাগসিলু উযুহাকুম বোঝেন তো আপনারা, কখন হয় বুঝতে পারেন না? ওয়াইতাকুম ইলাল মারাফিক আমসাউ বিরুসকুম ওয়া আযরাকুম ইলাল কাবাইন, কখন হয় জানেন না আপনারা? ফাগসিলু উযুহাকুম, এই বুঝতে পারছেন ফোনটা কখন? ওই ফোনটা পাশে বসার জায়গাটা রেখে এখানে ফাগসিলু উযুহাকুম করছিল, আর ভেতরে গিয়ে হাত মুখ মুছে ভেতরে ঘুরে এসে তাকে ফোনটা আনলাই। মানে ওই ফাগসিলু উযুহাকুমকে করতে এসে পকড়া বলিয়েছে। একটা ফোনের লোভ ছাড়তে পারেন, উনি আমার নামাজ পড়ছে, আল্লাহর কাছে সওয়াব পাবো, আমি নামাজ পড়ি। ছি ছি ছি, এত নোংরা হীন মানসিকতা হয়ে গেছে, এত নিচ আমাদের মন মানসিকতা। মসজিদে গিয়ে একটা ফোনের লোভ ছাড়তে পারছে না। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ সুবুদ্ধি দেয়, বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মালটা ফিরিয়ে দিন, অন্তরে ওনার হেদায়েতের নূর চলে গেল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলা গেল না? ডাকাতি হয়। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ খবর পেলেন একটা বড় কাফেলা অমুক জায়গায় আজকে রাতটা আশ্রয় আছে, দল বল কাফেলা নিয়ে যাবে। উনি ওই রাত্রিরে পাঁচির ডিঙ্গে ঢুকছে, ডাকাতি হবে কাফেলায়, সব ঘুমন্ত অবস্থায়। একজন কাফেলায় হাফেজ ছিলেন, ওই কাফেলায় একজন হাফেজ। ওই রাত্রিরে উনি বসে বসে ওই কাফেলার মধ্যে হাফেজ, ওই রাত্রিরে উনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। উনি যখন যাচ্ছেন তখন তেলাওয়াত করছেন সূরা হাদিদ, কোরআন শরীফ সূরা হাদিদের 16 নম্বর আয়াত। আল্লাহ মিয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হলো না ঈমানদারদের জন্য? এখনো কি ঈমানদারদের সময় আসলো না? আল্লাহর উপর, আল্লাহ নাজিলকৃত বাণীর উপর নিজেদের মনটাকে বিনয় করবে, ফিরে আসবে, মজবুতি রাখবে। এখনো কি তাদের সময় হলো না? সূরা হাদিদের 16 নম্বর আয়াত যে ওনার কানে এসেছে, উনি ওখানে থমকে দাঁড়িয়ে গেলেন। মানে এই আয়াতটা কি ওনার অন্তরে ধাক্কা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এসেছিল ডাকাতি করতে, লুট করতে। হাফেজের কাছে গেলেন, আরেকবার তেলাওয়াত করেন, আরেকবার করেন। ওই তেলাওয়াত শুনছেন আর চোখ দিয়ে পানি পড়ছে, আর খালেজ দিলে তওবা করছেন। জোরে বল, আর জোরে বলা গেল না? হুজুর আমার ডাকাতি করলেন না। ও যুবকে, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে পার হয়ে গেলেন, কাফেলায় পৌঁছে গেলেন। দলবলের কাছে চলে গিয়ে আল্লাহর ওলি জানিয়ে দেন, ও সাথী সঙ্গী গণের, আমি ফুদাইল বিন আইয়াজ, আর আমি ডাকাতি করব না, আর আমি তোমাদের সাথেই করব না। আমি ফুদাইল বিন আইয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেদ দিলে তওবা করে নিয়েছি, আর আমি ডাকাতি করব না। আমাকে তোমরা ছেড়ে দাও, নতুন সর্দার ঠিক করে নাও, আর ডাকাতি করব না। এক আয়াতে উনি ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জলসা মাহফিলে বসে উলামাদের জবান থেকে এত কোরআন হাদিসের কথা শুনেছো, তওবা করতে পারছো না, মানে খালেজ দিলে শুনছো না। তো মনটা আল্লাহর ভালোবাসা, হুজুরের ভালোবাসা দেওয়া শোনেন, দেখবেন আপনিও ভালো হয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলেন, আর জোরে বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন না ইনশাআল্লাহ।
এখানে এতগুলি ভাইদের যুবকদের মধ্যে কিছু কিছুর মধ্যে এমন লোক আছে যারা শরাব পান করে। আমি আপনাকে অপমান করি, ইসলাম কাউকে অপমান করে, ইসলাম মানুষের ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। এখানে এতগুলি লোকের মধ্যে কিছু আছে যারা লটারি কাটে, এখানে এতগুলি মানুষের মধ্যে কিছু আছে যারা তাস খেলে, সুদ খায়, আছে না? আমি অপমান করিনি। এসে বসেছেন মানে আল্লাহ পাক হেদায়েতের নূর দেবে বলে বসিয়েছেন। সুবহানাল্লাহ বলে বসেছে, খালেস দিলে ফিরে যাও, জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দেবেন। কুল ইয়া ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আপনি আমার ওই বান্দা বান্দীদের বলে দেন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ওদের বলে দেন ওরা যেন আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের আশা আল্লাহ করতে বলেছেন। হুদাইল বিন আইয়াজ বলে আমি আর তোমাদের সাথে ডাকাতি করব না, ভালো হয়ে গেছে। আমি সাথী সঙ্গী গুণ বলে ডাকাতি করেছি একসাথে, তওবা তো একা করলে হবে না। যেমন ডাকাতি একসাথে করছি, তওবাটা একসাথেই হবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। গোটা কাফেলা তওবা করে দিলেন। হুদাইল বিন আইয়াজ ওই রাস্তায় ব্যবসায়ীরা যেতেন, উনি ওই তাঁবুর মধ্যে বসে থাকতেন, সব এসে বসতো, গল্প করতো, উনি শুনতেন। বলতো এই এরিয়াটা হলো ফুদাইলের এরিয়া, রাত পার হবার আগে চলে চ, একটাও মাল পাবি না, এত বড় ডাকাত সব ছিনিয়ে নেবে। উনি শুনতেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। কথা বলা মিটে গেলে উঠে দাঁড়িয়ে বিনয় সুরে ভাঙা ভাঙা গলায় উনি কেঁদে কেঁদে বলতেন আমি ফুদাইল বিন আইয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি খালেস দিলে তওবা করেছি, তোমাদের ভয় নাই, তোমরা এখান থেকে যাও, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করে ভালো হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এত বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন, ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন ইমামে শাফি রহমাতুল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ। উনি গিয়ে ওনার কাছে বসে, কে? ইমাম শাফি। ওনার ছাত্র ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ। কিতাবে এসেছে জানাক আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে জানা যায় 8 লক্ষ মানুষ, কোন বর্ণনা নয় 10 লক্ষ, কোন বর্ণনা নয় 20 লক্ষ মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজায় হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা মুতাসিম বিল্লাহ উমাই আব্বাসী যুগের মুতাসিম বিল্লাহ, এই সময় আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআনটা মাখলুক না, কোরআন ধ্বংস হবে না, কোরআন হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। এটা বলার জন্য ওনাকে বন্দী করা হয়েছিল, জেলের মধ্যে বন্দী করে রাখতো। জেলের মধ্যে ওনাকে যারা মারতো, সারাদিন রাত্রি হুজুর আহমদ ইবনে হাম্বল উনি নামাজ পড়তেন, যারা মারতো তাদের জন্য হুজুর দোয়া করতেন। জোরে বলে, ওদের মনটা নরম হয়েছে, ও আমরা এত মারি, আমাদের জন্য দোয়া চাই। বলতে আল্লাহ এরা আমাকে হয়তো বুঝতে পারে না, আল্লাহ ওদের মাফ করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জেলের ওই সমস্ত গার্ড বা অন্য জেলের বন্দীরা বলতো রাতে দীর্ঘ সময় ধরে সারাদিন যাকে মেরে মেরে শরীরের চামড়া ফাটিয়ে ফেলতো, ওই রক্ত ঝরা নিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। মাঝে মাঝে দাঁড়াতে না পারলে দেয়ালে ঠেক দিয়ে দাঁড়িয়ে যেতেন, এত কষ্ট হতো, নামাজ ছাড়তেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনাকে চাবুকের বাড়ি মারা হয়েছিল, ওনাকে চাবুকের বাড়ি মেরেছিল। আহমদ ইবনে হাম্বল ইন্তেকালের আগে পর্যন্ত একজনের নাম ধরে বলেন আল্লাহ আপনি আবুল হাকিমকে আল্লাহকে মাফ করে দেন, আল্লাহ ওকে আল্লাহ মাফ করে দেন। ছেলে বলে আব্বা উনি কে? হযরত আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়েছিলেন, ও যুবকে চোখ বড় পাইলে কেঁদে কেঁদে ছেলেকে দাঁড়িয়ে নেন। আমি আহমদ ইবনে হাম্বল, আমাকে যখন বন্দী করে দিয়েছিল আমার একটা হাতে রশি বেঁধে ধরে বেঁধে আমি আহমদ ইবনে হাম্বল আমাকে ঝুলিয়ে দিয়েছিল, একটা হাত ফাঁকা চলছে, আমাকে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়ে চাবুকে বাড়ি মেরেছিল। ও যুবকে আল্লাহর ওলি চোখ বড় পানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে নে আমাকে মারার জন্য একজন বড় পালোয়ান চলে এলো, শক্তিমান পালোয়ান চলে এলো, আমার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ আমাকে
ও হযরতে আহমদ ইবনে হাম্বল, আমি একজন ডাকাত দস্যু ছিলাম, আমি একজন নোংরা লোক ছিলাম। আজকে বাদশার পালোয়ার হয়ে গিয়েছি। আমি যখন নোংরা ছিলাম, আমি চুরির অপরাধে শয়তানের যুগে অন্যায় করেছি বলে 18,000 বাচ্চা বুকের বাড়ি মেরেছিল। আল্লাহর আমি যদি শয়তানের জন্য 18,000 বার মার খেতে পারি, আপনি আল্লাহর জন্য কি এই মার কি সহ্য করতে পারবেন না? আমি শয়তানের ধোঁকায় নোংরা করেছি, আমাকে 18,000 বার চাবুক মেরেছে। আমি যদি 18,000 শয়তানের জন্য মার খেতে পারি, আপনি আল্লাহর ভালোবাসায় এই করিবার চাবুক খেতে পারবেন না। আহমদ ইবনে হাম্বল বললেন, আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ তৈরি হয়ে গেল। ও যদি শয়তানের জন্য 18,000 মার খেতে পারে, আমি আমার আল্লাহর জন্য কেন মার খেতে পারবো না? বলুন না সুবহানাল্লাহ। দুজন লোক রাখা হয়েছিল, দুজন। একজন চাবুকের বাড়ি এত জোর মারতো হুজুর বেহুশ হয়ে যেতেন, আর একজন হুজুরের হুঁশ ফিরে আনলে মারতো, হুঁশ না ফিরলে মারতো। কেন? অজ্ঞান অবস্থায় মারলে তো মারের কষ্ট বুঝতে পারবে না। চার ইমামের এক ইমাম 10 লক্ষ খালি হাদিসের হাফেজ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ওনার ওই হাদিস পড়ানোর মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। একজন মানুষ অনেক দূর থেকে সমুদ্র ওই সফর করে এসেছে, কেন? হুজুরের হাদিস শরীফ শুনবে বলে। এসে শুনলেন যে ওনার মাদ্রাসা বন্ধ, মুতাসিম বিল্লাহ ওনাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। মনটা খারাপ যে এলাম হুজুরের হাদিস শরীফ শুনবো, দিনের খেদমত কারা করে তো আল্লাহু আকবার। আমিনপুর মাদ্রাসায় গিয়ে দেখেন ওই অফিসটায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ সব কিতাবে সব লাট দেওয়া আছে। এইগুলো লিখতে গিয়ে এই সমস্ত মুসান্নিফদের রক্ত পানি হয়ে গেছে। ওগুলো লিখতে গিয়ে বুখারী শরীফ 16 বছর ধরে লেখা হয়েছে। এই এতে যান, ফ্লিপকার্টে যান বা অ্যামাজনে যান বা বিভিন্ন বড় বড় সাইটে গিয়ে লেখেন বুখারী শরীফ, বা গুগলে গিয়ে লিখেন বুখারী শরীফ, দেখেন এক্ষুনি লিস্ট চলে আসবে। আপনি ওখানে ক্লিক করবেন, ডাউনলোডের অপশন দেবে, এক্ষুনি আপনি 15 মিনিটের মধ্যে বুখারী শরীফ ফোনে লোড করে আপনি পড়া শুরু করে দেবেন। বুখারী শরীফ লিখতে 15 মিনিট লাগে না, 16 বছর লেগেছে বুখারী শরীফ লিখতে। কত খেদমত বলেন। 16 মিনিটে বুখারী শরীফ ফোনে লোড হয়ে যাচ্ছে, কিন্তু 16 মিনিটে লেখা হয় না, 16 বছর ধরে লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, কি খেদমত। 16 বছর ধরে কিতাব লিখেছে, কতটা সবর ওনার মধ্যে ছিল, কতটা সবর। জুহুদের মাকাম দুনিয়া বিমুখ হয়ে গেছে। জুহুদ দুনিয়ার কোন লোভ লালসা নাই, আল্লাহর দেওয়ানা হয়ে আল্লাহর পাগল হয়ে গেছে, রাসূলের পাগল হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বলের মাদ্রাসা বন্ধ, ওই আলেমটির মনটা খারাপ হয়ে গেল। কিতাব এসেছে, উনি একজনকে বললেন, তুমি কি আমাকে আহমদ ইবনে হাম্বলের ঘরটা দেখাতে পারবে? বলেন না, বাদশার মানা, খালি ইশারা করে দেব আর কিচ্ছু করতে হবে। নিয়ে গিয়ে দেখিয়ে দিল। উনি বাড়িতে এসে যেখানে উঠেছেন সেখানে এসে মুসাফির ভিখারি সাজিলেন। ভিখারি ভিখারি আহমদ ইবনে হাম্বলের বাড়ির 2-3টে বাড়ির আগে থেকে ভিক্ষা করতে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহর রাস্তায় কিছু দাও, দিত। আহমদ ইবনে হাম্বলের বাড়ি, আল্লাহর রাস্তায় কিছু দেন। আহমদ ইবনে হাম্বল বার হয়ে কিছু দেবেন, হাতটা ধরে ফেলেছে, হুজুর আমি এটা চাইতে আপনার কাছে আসিনি, আমি হুজুরের হাদিস শরীফ শুনতে এসেছি। জোরে বলুন। উনি বললেন, বাদশা তো বন্ধ, মাদ্রাসা বন্ধ। হুজুর আমি প্রতিদিন এইভাবে ভিখারির নাম করে আসব, আপনি আমাকে একটা করে হাদিস শরীফ শোনাবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। দ্বীনের খিদমত কিভাবে তারা করেছে, আল্লাহু আকবার। ইমামে শাফি রাহমাতুল্লাহ ফুদাইল বিন আইয়াজ হুজুরের সোহবতে গিয়ে বসে থাকতেন। আর হাদিসে বড় ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ উনিও গিয়ে ওনার সোহবতে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ফুদাইল বিন আইয়াজ হুজুর বসে থাকতেন আওলাদে রাসূল ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। আর মাঝে মাঝে কি আমাদের ইমামে নোমান হুজুর নোমান বিন সাবিত ওনার কাছে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়েছে, নামাজ অবস্থায় উনি ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের মতন তওবা করেন,
খালেস দিল আল্লাহ আল্লাহ রাসূলে ভালোবাসা তো আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের মনগুলি নোংরা থেকে ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দেন, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे यारे मदीना, मिलेंगे वही ताजिदारे मदीना। चलो चल के देखे यारे मदीना, मिलेंगे वही ताजिदारे मदीना। जुबा पहल ज़मज़म के पानी से दो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जुबा पहल ज़मज़म के पानी से दो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। कोई नबी जरा तू सबल जरा, आशिक़े मुस्तफ़ा का कहना। कोई नबी जरा तू सबल जरा, आशिक़े मुस्तफ़ा का कहना। हरम की ज़मीन है कदम रख के चलना, हरम की ज़मीन है कदम रख के चलना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे यारे मदीना, मिलेंगे वही ताजिदारे मदीना। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন। যারা মহব্বত ভালোবাসা প্রেম যারা করেছে তাদের থেকে শিক্ষা দাম মহব্বত ভালোবাসা কাকে বলে। ভালোবাসা প্রেম মহব্বত দিয়েছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা। আমাদের এই পাশে হারোয়া পিয়ারা বলে একটা জায়গা আছে, এখান থেকে সামান্য ওই আপনার কি ব্রিজ বলে ওটা, বলঘাটা ব্রিজ, ওটা পার হয়ে বাঁদিকে গেলে হারোয়া, হারোয়ায় পিয়ারা বলে একটা জায়গা আছে।
ওখানে বাড়ি ছিল। মাজারটা হলো বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, ওই গ্রাউন্ডের মধ্যে ওনার কবর। হযরতে ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ দাদা পীর সাহেব কেবলার খলিফা ছিলেন। হযরতে মাওলানা প্রফেসর ডক্টর শহীদুল্লাহ কম বেশি 18 ভাষায় এমএ ছিল। জোরে বললেন না? ডক্টর শহীদুল্লাহ বাংলা ভাষাকে নতুন করে নবরূপে জীবন দিয়েছে। বাংলা ভাষা বিলীন হয়ে ভাষা আন্দোলন হয়েছিল। এডুকেটেড ভাইরা জানেন, অনেকে বাংলা নিয়ে ওয়াজ করেছে। ভাষা আন্দোলন, এই বাংলা ভাষাকে নতুন রূপে আবার সাজিয়ে জীবন দিয়েছে। নাম হলো ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ। ওই বেলেঘাটা আপনি পার হয়ে দেগঙ্গা পার হয়ে বেড়াচাবা, ওই সেকেন্ড যে মোড়টা কাউকে মারার মুখ বলে, ওখান থেকে বাম দিকে ঢুকলে ডান দিকে একটা কলেজ আছে, ডক্টর শহীদুল্লাহ কলেজ। ওটা দাদা হুজুরের খলিফা ছিলেন। হুগলি মহসিন মাদ্রাসায় পড়তেন, হুগলি মহসিনিয়া মাদ্রাসা। দাদা হুজুর রহমাতুল্লাহ যখন যেতেন ওই মাদ্রাসায়, ডক্টর শহীদুল্লাহ বলছেন জীবনী কিতাব পড়লে পাবেন যে আমার হুজুর কেবলাকে গোল করে ঘিরে ধরতাম, বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতাম। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ তিনি টুকটুক করে সাবলীল ভাষায় সুন্দর করে উত্তর দিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।